আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্বচক্ষে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। হঠাৎ করে কিছু মানুষ জামাত শিবির আর বিএনপি ছাত্রদল হয়ে গেছে। বিগত 16 বছর তারা আওয়ামী লীগ সরকারের ছত্র ছায়ায় থেকে নৌকার মিছিল করেছে, নৌকার গুণগান গেয়েছে। 100% তারা আওয়ামী লীগার ছিল। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অথবা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নিমক খেয়েছে, চা খেয়েছে, অর্থাৎ নৌকা মার্কার যারা প্রার্থী ছিল ইউনিয়ন পর্যায়ে মেম্বারের কাছ থেকে টাকা খেয়েছে, টাকা খেয়ে ভোট দিয়েছে, চেয়ারম্যানের টাকা খেয়ে ভোট দিয়েছে, উপজেলার চেয়ারম্যানের টাকা খেয়ে ভোট দিয়েছে। এরকমের এই সমস্ত সুবিধাভোগী মানুষগুলো হঠাৎ করে ক্ষমতার পরিবর্তনের সুযোগ নিয়ে শেখ হাসিনা সরকার যেদিন পদত্যাগ করল 5ই আগস্ট, 6 আগস্ট থেকে তারা নতুন দলে যোগদান করেছে, অর্থাৎ এরা সুবিধাভোগী। এই সমস্ত সুবিধাভোগী মানুষদের মুখোশ উন্মোচন করা দরকার। আমি দেখলাম বিভিন্ন অঞ্চলে বহুত মানুষ 16টি বছর আওয়ামী লীগ ছিল, হঠাৎ করে তারা জামাত হয়ে গেছে। আল্লামা সাঈদী মারা গেছে, 1 বছর হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। কিন্তু 1 বছরের ভিতরে সাঈদীকে নিয়ে একটা টাটু শব্দ পর্যন্ত তারা করেনি। আল্লামা সাঈদী জেলখানায় ছিল 13 বছর। এই 13 বছরের ভিতরে কোনো ধরনের সমাবেশের ভিতরে ওই সমস্ত ব্যক্তিরা ছিল না। কি এমন হলো যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লামা সাঈদী ভক্ত হয়ে যেতে হবে? বুঝতে হবে এদের কোনো উদ্দেশ্য আছে। এরা দালাল, এরা ভণ্ড, এই সমস্ত লোক প্রতারক। এই সমস্ত লোকদেরকে যদি কোনো রাজনৈতিক দলে ভিড়ায়, সুবিধাবাদী এই সমস্ত লোকদেরকে, তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। এরা যে কোনো সময় আপনার দলের নাম ভেঙে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। অতএব তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।